আসলে প্রায় সবসময় দেখি আমি আপনার ভিডিওতে দেখি, ফেসবুকে দেখা যায় নৌকা বাইচ প্রতিযোগিতা হচ্ছে। আজকে বোনের বাসায় বেড়াতে আসছি, শুনলাম এখানে নৌকা বাইচ প্রতিযোগিতা হচ্ছে। তো আগে যেমন সৌন্দর্য দেখেছি প্রতিযোগিতার একটা উৎসুক মানুষের ভিড় দেখছি, এটা দেখার জন্য মূলত আমরা আজকে এখানে চলে আসছি, এসে দেখতেছি এবং খুব ভালো লাগতেছে প্রতিযোগিতা দেখে। এটা আসলে অনেক আনন্দের একটা বিষয়। এটা আসলে আসলে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। একসময় যখন কোনো বিনোদন ছিল না, তখন কিন্তু এই নৌকা বাইচ প্রতিযোগিতা এটাই হচ্ছে গ্রাম বাংলার একটা অংশ। মানে একটা ঐতিহ্যের অংশ, সবার আনন্দের একটা অংশ, উৎসবের একটা অংশ। তো এটা বাঁকখালী নদীতে এই রামুতে কিন্তু এটা প্রতি বছরে হয়। এবং মূলত আমি কক্সবাজার থেকে আসছি। আমি কক্সবাজার থেকে গত বছরে আসছিলাম। আমি ধারাবাহিক আসি। আমি আজকে আসছি আমার পরিবার নিয়ে। আমি আসছি এখানে। আমার বাচ্চারা আছে, আমার ফ্যামিলি রয়েছে। সবাইকে নিয়ে আসছি। তারা খুব মানে এনজয় করছে আজকের এই নৌকা বাইচটা। আমি চাই এই গ্রাম বাংলার ঐতিহ্যটা এটা সবার ধরে রাখা উচিত। এই যে রামু উপজেলা প্রশাসন রয়েছে, কক্সবাজারের জেলা প্রশাসন রয়েছে, এই যে গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলো নৌকা বাইচ যে প্রতিযোগিতাগুলো সেগুলো ধরে রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা এবং এটা সবাইকে সার্বিক সহযোগিতা করে এই ঐতিহ্যগুলোকে ধারণ করা এবং রেখে দেওয়া এবং এটার জন্য সবাই যেন এটা আমাদের যে গ্রাম বাংলার ঐতিহ্য সবখানে এটা ছড়িয়ে দেওয়া এবং এটার একটা প্রচার করা যে এরকম একটা জিনিস ঘটছে আর কি। তো আমি চাই এটা সবসময় এটা আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আমরা যেন এখন সবসময় আসতে পারি। আমাদের ঐতিহ্যবাহী রামু নৌকাবাজ প্রতিযোগিতা আজকে অনেকদিন আমাদের দরগায় হয়তো এই নৌকাবাজ প্রতিযোগিতা খেলা আজকে রামুতে আসছি প্রথমে, আর তো কোনোদিন আসা হয় নাই। আজকে আমাদের নৌকাবাজ প্রতিযোগিতা দেখে অনেক ভালো লাগতেছে, আমাদের সবার আনন্দ লাগতেছে। অবশ্যই অনেক অনেক ভালো লাগতেছে। গ্রামে গঞ্জের মানুষ সবাই দেখতে আসছে, আমি আগে কখনো আসি নাই, কক্সবাজার থেকে আমিও দেখতে আসলাম, অনেক ভালো লাগতেছে। প্রথমে করছিলাম টিয়া কালারটা, ওইটা খাইছে। দ্বিতীয়বারে হচ্ছে রেডটা করছি, আশা করি রেডটা জিতবে। এখন এখানে হলুদটা সাপোর্ট করতেছি আমরা।